নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিলকান্দায় সুজন চক্রবর্তীর হয়ে প্রচারে অংশ নেবার অভিযোগে আক্রান্ত দলীয় কর্মী শ্রীবাস দাস এবং তার স্ত্রীর ওপরে হামলা এবং মারধরের অভিযোগ উঠেছিল গত রবিবার। ঘটনাটি নিয়ে এলাকায় তৈরি হয়েছিল তীব্র চাঞ্চল্য। সেদিনই আক্রান্ত দম্পতি ঘোলা থানায় অভিযোগ দায়ের করলেও অভিযোগ পুলিশ এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি। আর আজ দুপুরে স্বয়ং সুজন চক্রবর্তী হাজির হয়ে গেলেন ঘোলা থানার মহিষপোতা গ্রামে। দেখা করলেন আক্রান্ত কর্মী শ্রীবাস দাস এবং তার স্ত্রী সহ আতঙ্কিত পরিবারের সাথে। আর তারপর সুজন চক্রবর্তী শটান জানিয়ে দিলেন অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে আগামী 72 ঘন্টার মধ্যে যদি ঘোলা থানার পুলিশ ব্যবস্থা না নেয় তিনি মহিষপোতা গ্রামেই থাকা শুরু করবেন। কারণ 2024-এ মানুষ আর কোনো গুন্ডা দুষ্কৃতীদের ভয় পাচ্ছে না। প্রতিবাদ হবে প্রতিরোধও। আমি এখন এসেছি মহিষপোতার দাসপাড়া। এখানকার সাধারণ মানুষ, গরিব মানুষ খেটে খায়, তারা তাদের মতন করে শান্তিতে থাকে। নির্বাচনে তারা তাদের মতন করে যে যাকে সমর্থন করেন, কিন্তু ফুটো মাস্তান কারা যে এসে ধমকাচ্ছে? শ্রীবাসকে বাড়িতে এসে মেরেছে, তার আগে আমাদের এখানকার অন্য সমর্থক লোকদের থ্রেট করেছে, শ্যামলবাবুদের থ্রেট করেছে, এদেরকেও কার্যত ধমকাচ্ছে। শ্রীবাসকে যখন এসে মারধর করে দেখেছে সবাই, সারা পিঠে দাগ, মানে এখনো এই 3 দিন হয়ে গেল এই দাগ হয়ে রয়েছে। ঢাকাতে এসে ওর বউ মার খেয়েছে, ওর ভাই মার খেয়েছে। কি মগের মূল্য নাকি? জল্লা দিব না? সেদিনই এরা গেছে থানায়, হাসপাতালে, এখনো পর্যন্ত কোনো পুলিশের অ্যাকশন আমি চোখে পড়েনি। এরিয়া ডমিনেশন করছে কিনা আমি জানি না। ক্রিমিনাল যারা তাদের রাউন্ড আপ করতে হবে, এবং এই রকম অপরাধে যারা যুক্ত হয়েছে পুলিশ সব জানে। এফআইআর হয়েছে, কোনো অ্যাকশন হয়নি কেন? আমি খুব নির্দিষ্ট হয়ে দুটো কথা বলছি। এক, এটা 2024 সাল, এটা যেন সবাই খেয়াল রাখে। 2024 সাল বুঝে সুঝে যেন চলে। সমস্ত কিছু একটা সীমা আছে। যারা নেতাদের ভরসায় মনে করছেন যে খুব মাতব্বর হয়েছে, গ্রামের সাধারণ মানুষ শান্তিতে থাকুন। বেশি মাতব্বরি করলে বিপদে পড়তে হবে। মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না। নেতারাও সব জেলে যাবে, যেন মনে রাখে। স্বাভাবিক কারণেই এটা 2024। হুমকি বন্ধ করুন, ধমক বন্ধ করুন, আক্রমণ বন্ধ করুন। মানুষ নিশ্চিন্ত মনে তার নিজের ভোট নিজে দেবে। এর আগে এখানে ভোট দিতে পারেনি পরপর কতগুলো নির্বাচনে। এটা কখনো চলতে পারে না। আমি পুলিশকে বলেছি আমি 3 দিন অপেক্ষা করব। যদি অ্যাকশন নিতে না পারে তাহলে আবার এই গ্রামে আসবো। যদি প্রয়োজন হয় আমি এই গ্রামে রাত্রে থাকবো। ফাজলামো চলবে না এগুলো। এটা ভোট, এটা খুশি মতন না। সারা বছর মানুষ শান্তিতে থাকবে, কে তাদের উপর জবরদস্তি করবে? আমি পুলিশকে বলেছি হয় অ্যাকশন নেবেন, আর যদি অ্যাকশন না নেন তাহলে কি করা যায় সেটা মানুষ কিন্তু বুঝে নেবে। প্রয়োজনে আমি এই গ্রামে থাকবো। মূলত কি সিপিএম করে তার জন্য কি মারধর করছে? কি কারণে? ছাড়া যারা আক্রান্ত হচ্ছে তারা সিপিএম। মূলত ধমক, মূলত হুমকি, আর একাদা মারছে। তারা কেন সিপিএম? সেই কারণে ভোটে তৃণমূল হারবে এটা বুঝতে পারছে, সেই কারণে। তারপর ভোটের পর তো পালিয়ে যাবে। কারচুপি করতে কেউ পারবে নাকি? এবার কাউকে কারচুপি করতে দেওয়া হবে না। তাদেরকে বাধা দিচ্ছে ভোটে কাজ করতে দেবে না, ভোটের প্রচার করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এবং যারা করছে তারা তৃণমূল। শাসক দল থেকে 20-25টা বাইক নিয়ে চলে আসলো, এসে ধমক দিচ্ছে। কি বলছে শাসক দল? মিথ্যা অভিযোগ করছে। এই দাগটা কি হয়েছে? পিঠের দাগগুলো কি হয়েছে? এই গ্রামের লোকেরা, মহিলারা বলছে, তারা কি মিথ্যে বলছে? ফালতু কথা বন্ধ করুক, ফালতু কথা বন্ধ করুক। আমি আবারও বলছি, যে যা করেছেন থেমে যান। নো ফার্দার। যদি করেন, এটা 2024 সাল। আমি সে কারণে বলছি, যদি প্রশাসন অ্যাকশন নিতে না পারে, যদি করতে না পারে, প্রয়োজনে এই গ্রামে থাকবো। কিন্তু বিলকান্দা সহ কোনো জায়গাতে মানুষ ভোট দিতে পারবে না, এটা করা যাবে না। নট অ্যালাউড। এটা আপাতত পুলিশকে জানানো হয়েছে। 2-3 দিন দেখে নিয়ে আমি জানি না ইলেকশন কমিশনকে জানিয়েছে কিনা। না হলে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে, নাহলে পার্সু করবো, চাপ দেবো। মহিষপোতা থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।